অনেকে হারবাল পেতেন তাজা খবরে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আপনাদেরকে দেখাবো বর্তমান বাংলাদেশের সরকার পতনের পর যেসব কীর্তি গায়ব হচ্ছে এর পিছনে কার হাত রয়েছে। এপার বাংলা ওপর বাংলা দু বাংলার মানুষ আজকে প্রমাণ সহ দেখবে, আমি প্রমাণ সহ নিয়ে এসেছি। চলুন ফুটেজগুলো দেখে আসি। আমার প্রতিবেশী এতদিন দেখে আসলাম যে তারা আওয়ামী লীগ করে, আজকে তারা আমার গাড়ি ভাঙিছে, আমার অফিস ভাঙিছে, মিলে আগুন লেগে দিয়েছে, দিয়ে তারা আমাকে সর্বশান্ত করে ফেলে দিছে। আমার প্রায় 10 লক্ষ টাকার মতো ক্ষতি করেছে, তারা করে সবকিছু লুটপাট করে নিয়ে তারা চলে গেছে। এখন ভগবানের কাছে বিচার দেওয়া ছাড়া আমার আর কেউ নেই। এখন কি হলো, উচিত হলো আমি লোক করতো, হয়তো আমি লোক করে বেড়াই, তাই কেন আমার এগুলা করবে? গায়স আপনারাই বলুন, এসব কি মারা যায়? দিব্যি মারা যায় বলুন তো আপনারা। চলুন এই ছবিগুলো দেখুন। মন্দির পাহাড়ায় মাদ্রাসার ছাত্ররা সব সময় রাত জেগে জেগে পাহারা দিচ্ছে। এবং চলুন শুনে এই কাকিমা কি বলছে। মাদ্রাসার ছেলেরা, হ্যাঁ, এটা দেখে খুব আশান্বিত হয়েছে। এটা দেখে আমার বুকটা ভরে গেছে যে শুধু খারাপটা না, ভালোটাও আছে। এবং অনেকগুলো মন্দির কিন্তু পাহারা দিচ্ছে মাদ্রাসার ছেলেরা। এটা একটা বিশাল অর্জনও বটে। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এই আওয়ামী লীগের ছাত্রলীগ এবং যাদের কর্মীরা এক এক সময় এক এক রূপে ফিরে যাচ্ছে, কোনো সময় ডাকাত হয়ে, কোনো সময় হিন্দু সম্প্রদায়ের সাথে মিছিল মিটিং এ। আসলে এরা করছে নাকি, চাচ্ছে নাকি। চলুন আরেকটা তাজা খবর আপনাদেরকে। গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর যে আক্রমণটা হয়েছিল তার পিছনে কার হাত রয়েছিল চলুন পরের থেকে আছি। ফুল ফ্রেম ব্রিজ, এটা কি মানা যায়? কিভাবে এরকম সেনাবাহিনীর উপর আক্রমণ করছে দেখুন, ছবিটা দেখুন। মাথা ফাটিয়ে দিয়েছে, গাড়ি পুড়িয়ে দিচ্ছে। এইসব কি মানুষ করে বলুন, আপনারা বলুন। এইসব কি এই সরকার অবৈধভাবে 16টা বছর রক্ত চুষার মতো টাকাগুলো চুষেছে। বাংলাদেশকে এত কোটি কোটি টাকা ঋণ করে চলে গেছে, তারপর ওরা থামতে হননি। এবং তারা ইয়াল মাদ্রিদের মতো ব্যাক করার জন্য 15ই আগস্ট আবার প্রস্তুত হচ্ছে। কিন্তু বাংলাদেশ ছাত্র জনতা কি আবার মেনে নেবে? সেটাই দেখার অপেক্ষায়। চলুন দেখা যাক 15ই আগস্ট কি হয়।